আবিরদা পুজো একদম দোরগোড়ায়, আর তার সাথে সাথেই এশিয়ান পেইন্টের এইরকম একটা উদ্যোগ। আমরা যেসব জানতে পারছিলাম কিছুদিন আগে যে ট্যাক্সি আর থাকবে না, ট্রাম আর থাকবে না, সেখানে ট্যাক্সি আর ট্রামের ওপর এত সুন্দর কারুকার্য, কি বলবে? ট্রাম এবং ইয়েলো ট্যাক্সি মানে হলুদ ট্যাক্সি, এটা কলকাতার পরিচয়ের মধ্যে পড়ে, কলকাতার ঐতিহ্যের মধ্যে পড়ে। এবং এটা ঘটনা যে নিয়ম যেরকম হয়েছে তাতে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু তার এগেনস্টও বলা যায় যদি ছোট জায়গাতেও রেখে দেওয়া যায়, কারণ এই ইতিহাস এই ঐতিহ্য পরম্পরা এটারও তো একটা পরিচয় থাকা দরকার। তো সেই কারণে আমি এশিয়ান পেইন্টসকে ধন্যবাদ জানাবো। এশিয়ান পেইন্টস শারদ সম্মান আমার মনে হয় অন্যতম বৃহত্তম একটা প্রতিযোগিতা বা একটা সম্মানের জায়গা। এবং শুধু সেটা যে প্রতিযোগিতা হচ্ছে যে কোন পুজো বেশি ভালো, কোন পুজো আরো বেশি ভালো, তার থেকেও বড় কথা ওরা কিন্তু কলকাতা বাঙালি দুর্গাপুজোর যে সেন্টিমেন্ট, দুর্গাপুজোর যে নস্টালজিয়া, তার সাথে সাথে কলকাতার এই যে হেরিটেজ যে জায়গাগুলো বা ট্যাক্সিগুলো, ট্যাক্সি বছর দু বছর আগে নাম ছিল, সেগুলোকেও তুলে ধরছে। তার ফলে আমার মনে হয় এখন তো বাংলার পুজো এটা গোটা বিশ্বের কাছে একটা আকর্ষণের জায়গা। তারাও কিন্তু নতুন করে এটা জানতে পারবেন, নতুন জেনারেশন জানা আছে তারাও এটা নিয়ে জানতে পারবে, এটা নিয়ে চর্চা হবে। সো এটা শুধুমাত্র একটা প্রতিযোগিতা বা সম্মানে আসে নবদ্বীপ, তার অনেক বড় জায়গায়। এবং আমি যেটা স্টেজ থেকেও বললাম, এটা আমাদেরই দায়িত্ব যে আমাদের যে ভালো জিনিসগুলো আছে, আমাদের যে ঐতিহ্যগুলো আছে, আমাদের যে পরম্পরাগুলো আছে, সেগুলো আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। তো 40 বছর ধরে এশিয়ান পেইন্টস শারদ সম্মান পুজোর সাথে, পুজো সেন্টিমেন্টের সঙ্গে থেকেছে, এবারও থাকছে। এবার তারা হলুদ ফেস্টিভ্যালকে এত সুন্দরভাবে সাজিয়ে ভিতরে সাবচাচি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, বাইরে যে ছবিগুলো তাতেই 40 বছরের জার্নি ওরা ফুটিয়ে তুলেছে, পুজোর বিভিন্ন এলিমেন্টস গুলোকে নিয়ে এসেছে। সো পুরো সৌরদীপ, কলকাতার পুজো নিয়ে আমাদের এখানে যেরকম একটা ক্রেজ থাকে, সেরকম বাইরের মানুষেরও একটা মানে উৎসাহ রয়েছে। সেখানে তারা এবার এলে হলুদ ট্যাক্সিকে এইভাবে এশিয়ান পেইন্টের হাত ধরে এত সুন্দরভাবে দেখতে চলেছে। তুমি এই পার্ট হয়ে, জার্নির পার্ট হয়ে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। এই প্রথমবার আমি এশিয়ান পেইন্টস ফ্যামিলির সাথে যুক্ত হতে পেরেছি, এবং সত্যি এশিয়ান পেইন্টস শারদ সম্মান এমনই একটা সম্মান যা আমার মনে হয় একদম ফার্স্ট, যেটাকে আমরা বলি অস্কার অফ পুজো, তার সাথে যুক্ত হতে পেরে তো অফকোর্স খুব ভালো লাগছে। অ্যান্ড অলসো যেটা আমি দেখেছি, এশিয়ান পেইন্টস যেভাবে আমরা আগে পুজো মানে বা আমাদের মা বাবার দশটা যে মানে টাইমটার যেভাবে পুজো দেখতো, এশিয়ান পেইন্টস শারদ সম্মান কিন্তু তাদের দেখার ভঙ্গিটা অনেকভাবে পাল্টেছে। তো সেভাবে দেখতে গেলে ট্রুলি আ গেম চেঞ্জার। এবং আগে যেরকম দুর্গাপুজো শুধু একটা অ্যাক্ট অফ ডিভোশন ছিল, এশিয়ান পেইন্টস কিন্তু অ্যাক্ট অফ ডিভোশনের সাথে সাথে এটাকে অ্যাক্ট অফ সেলিব্রেশন অফ আর্টিস্ট্রি, সেলিব্রেশন অফ ক্রিয়েটিভিটি করেছে। খুব ভালো লাগছে এটা জেনে যে কদিন আগেই আমরা যেরকম সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে কলকাতার হলুদ ট্যাক্সি, যেটা আইকন কলকাতার, সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে রিস্টোর করা এবং 4 দশকের আলাদাভাবে ডিজাইনসে, ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার ডিজাইনে সেটাকে রিস্টোর করা। এবং এগুলো পুজোর সময় বাইরে থেকে, তুমি যেরকম বললে, লোকেরা অনেকে থাকেন যারা বাইরে থেকে কলকাতার পুজো দেখতে আসবেন, তারা পুজো তো দেখবেনও, তার সাথে সাথে এই আমাদের আইকন কলকাতার হলুদ ট্যাক্সিকে একটা নতুন ভাবে পাবে। আচ্ছা, ট্যাক্সি চড়ে কোনো সময় পুজো দেখা হয়েছে? অনেকবার। সৌরভ প্ল্যান করেছে এত সুন্দর ট্যাক্সি থেকে, এবারেও কথা বলছে যদি একটা ট্যাক্সি ওকে একটা ট্যাক্সি আমি নিয়ে নেবো, সবকটা ঠাকুর দেখবো সেটা ঘুরে ঘুরে। মানে আমরা ট্যাক্সি দেখলে চিনতে পারবো যে এটাই সৌরভী আছে, তাই তো? কিন্তু কোনটা, 4টের মধ্যে কোনটা সেটা কিন্তু আমি এখনো সিলেক্ট করিনি। there are 40 ট্যাক্সিস, কিন্তু এই কটার মধ্যে আমি 2005 থেকে 2015 টাইম বলে দিস না। হ্যাঁ সরি, হ্যাঁ বলে ফেললাম। সবাই খুব। আচ্ছা, পুজো শপিং কি শুরু হয়েছে দুজনেরই? আমার এই ডিপার্টমেন্টের দায়িত্ব সম্পূর্ণভাবে আমার গৃহিণী সামলান। আমি টের পাচ্ছি শপিং চলছে, এটাই আমার মনে হয় যথেষ্ট ইঙ্গিত বহন। আমি আলাদা করে পুজো স্পেশাল শপিং খুব একটা করি না সারা বছর, এবং পুজোর সময়টা যেহেতু শুধু শাড়িই পরি আমি, সারা বছর প্রচন্ড কেনাকাটি হয়, তো তাও টুকটাক কেনাকাটা এখনো চলছে।
টুকটাক কেনাকাটা চলছে, কিন্তু প্রচুর শাড়ি রয়েছে যেগুলো পরে রয়েছে, সেগুলো তো আছে। সবশেষে দর্শককে কি বলবে? আবিরদার তো নতুন ছবি আসছে পুজোয়, দর্শককে কি বলবে? পুজোয় বাংলা ছবি, মানে পুজোর সময় বাংলা ছবি মানুষ আরো বেশি করে দেখেন, কাজে যত বেশি সংখ্যক মানুষ বাংলা ছবি দেখবেন আমি তত বেশি খুশি হব। তো ওনাদের তো নিমন্ত্রণ জানানোই আছে বড় পর্দায় ছবি দেখার জন্য। তার সাথে সাথে বলবো আমার তরফ থেকে সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা সারা বছর এই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, কারণ এই পুজো আমাদের অবশ্যই জায়গা আছে, তার থেকেও আমার যেটা মনে হয় এই উৎসব, এখানে সব মানুষ একসাথে এসে আনন্দ করে যাবতীয় কষ্ট গ্রাহ্য করে, সেই জন্যই আরো বেশি ইম্পর্টেন্ট এই পুজো আমাদের। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন প্রাণ করে পুজো এনজয় করুন। Also, today we're very good afternoon everyone, and a very warm welcome to all of you. So thank you so much for making me part of the Asian Paints family, and this is truly an honor. Because ever since I have known Durga Puja, I have known of Asian Paints Sharad Chauhan, and that in itself speaks quite a lot. Also, as Gen Z, a lot of people are living here talking about Gen Z. I'm sure that Gen Z will probably call it an OG of Puja Chauhan, but our generation still prefers to call it the Oscar of the Pujas. And to maintain this tag for the last 4 decades can only be possible because Asian Paints, the brand, and also the way you treat the entire Sharad Chauhan, I think you always celebrated the true spirit of Durga Puja by honoring the creativity as well as recognizing the tireless efforts of artisans, sculptors, and the committees. And thank you so much for giving me the taxi, which actually captures the time frame of 2005 to 2015, because that time frame captures my moment. Here today, celebrating 40 years of Asian Paints Sharad Chauhan, we know exactly how much you contribute into restoring Kolkata's timeless heritage, art, and culture. Thank you so much. Because previously the tram and now the yellow taxis, which are now becoming obsolete, as we all know. Thank you for restoring them. Thank you for conservation of these. These are beautiful. Thanks to all the artists, all the 4 of them who have brought them to life. Thank you so much, because we know, as I was already telling you about how I would just get hold of one of these. These taxis have carried so many stories. They are like our everyday companion of Puja, taking around passengers, families, friends, lovers, artisans all across the city and just telling its stories. So thank you for such a warm welcome, and I really hope to get hold of one of these during my Puja days this time. Thank you so much. Yes, I really remember just 2 years back, 2023, Team Asian Paints, they have done almost the same thing with Total Trump. These are our identification as Bengalis, as Kolkatans. We feel proud about our Trump, our taxis, but the only sad part is both these things they are slowly fading. That's maybe the demands of time. But the way you are recreating them, presenting them to the newer generation, it's treasure. I feel very nostalgic riding one yellow taxi, because I was riding the taxi the decade I was visiting was 1995 to 2005. Precisely, that was the decade when I was also growing up. I have started my college. So at that point of time, riding a taxi was quite a thing, because we didn't have that much of a pocket money. So during Pujas, we have a planning to save the money, because My name is Amit Singhal. I am the MD and CEO of Asian Paints. Today is a very big occasion for us. Today we are looking at Asian Paints Sharad Chauhan, royal kind of tribute to the city of Calcutta and Bengal, West Bengal. Today for us, we are unfolding the 4 years of journey of Asian Paints Sharad Chauhan journey, which we started way back in 1985, and we are really looking at embracing this entire tradition in a very different manner, in an innovative way, in terms of what can be really a very strong memory and a very strong nuance to the city of Calcutta, which is the city of joy to that extent. Asian Paints is about looking at bringing joy to people's life, and therefore we see that for understanding color as a tradition and homes as a place of well-meaning, it has a very big feeling for us. And this time in 2025, we are embracing
one of the iconic features for Calcutta, which is the taxi, which is the yellow taxi, which has been ferrying people across for the pandals, or whether it is the artist for the various judging rounds, or it is the artist from the point of view of carrying straw enclave from all the areas. We think it is a very important kind of embodiment. We have looked at 40 pieces of art which are moving, 40 taxis which have come alive, which we have done with Asian Paints exterior and interior very, very strongly. We've used exterior royal glitz which is there, and in the interior we have used Sabyasachi wallpapers and fabrics in terms of really decorating the taxis. And we feel that this is a very, very big tribute in terms of what we are offering for the people of West Bengal, especially for the people of Calcutta, so that we can bring this tradition and the whole area of Asian Paints Shoro Samman really being the Oscars of this ceremony, make this alive and keep the tradition alive for the future generations. This is something